আসসালামু আলাইকুম। যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে আমাদের মুসলিম ভাইয়েরা কালেমার পতাকা লাগাইছে, আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো এক জারক মায়ের সন্তান এই পতাকাগুলো তুলে নিয়ে গেছে প্রকাশ্যে। প্রশাসনের অনেক ভাই দেখছেন, কিন্তু প্রতিবাদ নাই। আর কেন বা প্রতিবাদ করবে? এই দেশ যদি কালেমার দেশ হয়, এই দেশ তো ওনাদের দেশ। আর আমরা মনে করি এই জমিন আল্লাহর জমিনে আল্লাহর পতাকা উড়বে, এটাই স্বাভাবিক। এই জমিনে বিদেশি পতাকার দাম আছে, ইহুদিবাদী পতাকার দাম আছে, কিন্তু কালিমার পতাকার দাম নাই। কাদের কাছে দাম নাই জানেননি? ওইসব লোকেরা যারা ইহুদির ফাউসাডে এবং বেদিনদের অনুসরণ করে। কারণ লুচ্চামি বন্ডামি কালেমার পতাকায় যদি দেশ চলে, লুচ্চামি বন্ডামি জিনা বেবিচার করতে পারবে না, সুদ ঘুষ খাইতে পারবে না। এই কারণে তারা কালেমার পতাকা পছন্দ করে না। বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? সারা দেশে কালেমার পতাকা উড়াতে গণ উদ্যোগ। এই উদ্যোগে অংশ হন আপনিও। কারা কারা এই উদ্যোগে অংশ হতে চান কমেন্টে জানিয়ে দেন এবং কালেমার পতাকাটা কমেন্টে দিয়ে দেন, আমি আমার ভিডিওটা দিয়ে। যাই হোক, এটা তাদের ব্যাপার। আল্লাহ অবশ্যই তাদেরকে এই সমাজে চিহ্নিত করে রাখুক। আর আমরা যারা মুসলিম আছি, আমাদের যারা ভিতরে ইমানি তামান্না আছে, যারা রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, সবার উদ্দেশ্যে আমার একটা কথা, আপনারা আরো পতাকা লাগান এবং প্রত্যেকটা বাড়িতে পতাকা লাগান, প্রত্যেকটা প্রতিষ্ঠানে পতাকা লাগান। মনে রাখবেন, এই জমিন আল্লাহর, আমি আল্লাহর। আমাকে আল্লাহ সৃষ্টি করছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, আমাদের আদর্শ নেতা। আর আমাদের নেতা পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইসলামের গণ্ডির ভিতরে না থাকার কারণে একের পর এক অপকর্ম ডাকতেছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দর্শন বাইরে গেছে। এগুলা হবেই, কারণ আমরা আল্লাহর আইন চাই না, আমরা আল্লাহর বিচার চাই না। আমরা চাই শয়তানের আইন, শয়তানকে ফলো করেছি। আর শয়তানের কাজ হলো আমাদের এইভাবে বেইজ্জতি করিয়া শেষ পর্যন্ত আত্মহত্যার মতন জঘন্যতম কাজে নিজেকে জাহান্নামে করিয়া কয়বরে নেওয়া। এই জন্য আসুন, যারা মুসলিম উম্মাহ আছেন, আমরা সতর্ক থাকতে হবে। আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে। একটা শ্রেণী আছে যে আমাদের দেশে থাকতেছে, আমাদের দেশে খাইতেছে, আমাদের দেশেই বড় বড় পজিশনে বসে আছে, বসে থেকে ইহুদির গোলামি করতেছে। এইসব গোলামদেরকে চিহ্নিত রাখুন এবং এইসব দালালদেরকে চিহ্নিত রাখুন এবং এদের জানাজা কোনো আলেম পড়াবেন না। আর যদি পড়ান, তাহলে দোয়া করবেন কি জানেননি? টুক্কা বুটকা ইহুদি আলা, টুক্কা বুটকা ইহুদি আলা, এগুলা ফরাইয়া তার জানাজাটা সম্পূর্ণ করে দিয়েন। কারণ সামাজিকতার তো একটা ব্যাপার সেবার আছে। আর এইভাবেই জানাজারা পড়ে। আমরা অনেক জানাজা যাই, ফরানির পরে যদি আমরা জিজ্ঞেস করি, হুজুর এটা নমাজ কালাম পড়ছেন, এটা জানাজা পড়ার না পড়ার সমান কথা, সেইটাই স্বাভাবিক। কয়দিন আগে দেখছেন না টিকটকের অবস্থা, আপনাদেরও এই অবস্থা হবে। এই জন্য আসুন, আল্লাহর জমিনে আমরা আল্লাহর আইন চাই। এই জন্য এই বেহায়াপনা, অশ্লীলতা যারা ছড়াইতেছে, এরার কাজ এটা। আর নাইলে কোনো মুসলমান সরিষা পরিমাণ ইমান থাকলে এই কাজটা করবে না। এই জমিন আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে এবং লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাই থাকবে।